লাগি যে তোলা তলফির ভিতরে যেডি আছে বুঝো তুই সব উজার করি কইলা তোর দুঃখে আমার আজকে কইলজার দক্ষিণ দুয়ার ফাড়ে গেছে গে। খুকির সাথে এরকম অন্যায় করাটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। খুকি সংসারিক বাড়ির একমাত্র বউ, খুকির সাথে এটা করা যাবে না। লাগ খুকি ভালো করি লাগ, এমনি লাগ হতিন কই লাগ এমনি লাগ লইতো না। তুই শুদ্ধ ভাষায় বড় ভাষায় স্মার্ট দেই তুই আইস না খুকি, এনে লাগ হতিন করি লাগ, এনে হতিন করি না লাগলে মানাইতো না তো। যে ইচ্ছা হেরে হেঁচে বাসটা দিত হইব খুকি, লাগে যা ভালো করি লাগি যা। বাবু রে বাবু, নানি মনে করছে এনে বই বোলামি জানরে ফোন দিয়ে খুকির পিছন দিয়ে লাগাই দিব আর খুকি চুপ করি থাকবো না। খুকিরে লাড়া দিলে, খুকি খুব ভালো মানুষ, জন লাড়া দিবি খুকি শাড়ি দেওয়ার পাত্র ন। তলফার ভিতরে যেগুলো আছে এটি বাড়ি গেছে। আর খুকি 30 জোয়ান বয়সে ডাকা যায় কিতা করছে এটিও কই দে, আঙ্গর কই দে। তুই আছো তো একমাত্র, কই না আর কেউ থাকতো না, কই দিবি তুই সব। খুকি তোরে কিন্তু এখন থেকে আর কখনো গোবর টোকা নিয়ে আর বলবো না। তোর 2টা বাচ্চাকে তুই ভালো স্কুলে ভর্তি করেছ, ভিডিও বানাইলে কোনো দিন খুকি বলে কমো যা, আর কোনো দিন কমো না। তুই কি আছে ব্যক্তি কই দিবি এই আঙ্গরে। আরও লাগ ভালো করে লাগি যায়, বছর শেষ নাটক তো জমি উঠে না পদ্মার চরে। আর সেদিকে রাজমিস্ত্রি হেতে আইসে টিয়া কামানিলে আরেক নাটক হাঙ্গা বইল হেতে না শিকুদি আনমেরিড হাজি। এরপরে যখন সাবিনা সব প্রকাশ করে দিছে তখন হেতের মোলা মাইয়া আছে কি আছে হেতের বিয়ের হিস্টোরি লই হেতে আইসে। অন্ত শারমিনরে জ্বালা নিলে বলি হেতের হতিনের ঘরে মাইয়া লই চলিয়ে আইসে। বাপুরে কি কইতাম, রাজমিস্ত্রি কত বড় নির্লজ্জ বেহায়া। কী কারণে রাজমিস্ত্রি ডিসেম্বর মাসে এসব নাটক দিতেছে। তো বাবুরে ভাইয়া পুরা চাইছিলাম আরেকটা ভিডিও ভয়েস দিছে, এতক্ষণে আপলোড দিই নাই কেন, ওই ভিডিওটা পরে যাব, কখন পরে যাব আমি আপলোড করে রাখছি, জাস্ট পাবলিশ করি নাই। কেন করি নাই, খুকি আর রাজমিস্ত্রি নিয়ে ভিডিও বানাইতো এবার শারমিনের নিয়ে। এটা ভিডিওটা আগে দেওয়াটা আমার কাছে বেশি জরুরি মনে হয়েছে, এই জন্য এটা আবার নতুন করে বানাইছি। যদি আপনারা টুকুর করে একখানা দেখলাম তানজিলা নানির পাবনা যাওয়ার পরে নানির লগে কী করছে, আর এদিকে তানজিলার সংসারে কী চলতেছে একটা ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করছি, পাবলিশ করি নি। আমি আগে খুকি আর রাজমিস্ত্রির ভিডিওটা পাবলিশ করি, যদি তাড়াতাড়ি আপনারা দেখেন তাহলে রাতে আরেকটা ভিডিও আপলোড হবে, আর যদি না দেখেন তাহলে কালকে সকালে হয়তো দিবে ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে। তো কোনটা চাইবেন, দিয়ে দিতাম নাকি 2টা একসাথে দিয়ে দিতাম, নাকি রাতে দিতাম না সকালে দিতাম, আপনারা কমেন্ট করে আর কইবেন। আর আপনারা ভালো আছেন নি ভাইয়া পুরা? আসসালামু আলাইকুম। লাইক দিন ভিডিওতে, লাইক দেন না কিনলে লাইক দিন, আর এটা কিতে সাবস্ক্রাইব করে দিয়েন, ওগুলো লাইকও দিয়েন, ওগুলো সাবস্ক্রাইবও করে দিয়েন। তারপরে আনসাবস্ক্রাইব করি যারা করছেন, আনসাবস্ক্রাইব করি আবার একটা সাবস্ক্রাইব করে দিবেন, বুঝছেন নি ভাইয়া পুরা? বাবুরে বাবু কত কিছু খুঁজি আর নগো কাছে। তো কী হয়েছে, স্বর্ণ গয়না তো খুঁজি না, টিয়া হয়েছে তো খুঁজি না, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব দিতেন। চলেন আলো গানেরা ব্যক্তি ভাইয়া পুরা সামনের দিকে একখানা চলিয়ে ইয়েন টুক্কর করি। বাবু আনগরে কিনলে আবার আনসাবস্ক্রাইবের কথা কইছে, দরকার নাই ভাই, যেনে আছে এনে হরি থাক, হর দিয়ে সাবস্ক্রাইব করে দিই। কোনো আবার কইবেন যে কিটা সাবস্ক্রাইব করছি ওনা আবার কিতা করবে, আনসাবস্ক্রাইব করি আবার কিতা করে দিতাম। বাবু দরকার নেই, করিয়েন না, যেনে আছে না থাক। আজ সেনে লিখিয়ে রে মনে হয় সম্ভবত কেউ কালা জাদু করে বান মারি তুই রেখছে বেলি কিনলে। ইজ্ঞের অবস্থা হয় বড়লোকও হয় না, হয় গরিবও হয় না, ধনীও হয় না, গরিবও হয় না, মাঝামাঝি অবস্থায় ইজ্ঞানে বই রয়েছে শক্তই। এদিকেও সাবস্ক্রাইব আইয়ে না, আবার সাবস্ক্রাইব চলিও যায় না, এক জায়গার মধ্যে পড়েছে। এবার আর ধারণা কি ঠিক আছে না, এখন ইজ্ঞেরে কেউ কালা জাদু করে বান্ধি থুই দিছে। একবার চাইছিল গ্রুপিংভাবে চেষ্টা করছিল চ্যানেলটারে শেষ করার জন্য। তো যাই হোক আমি আবার ফুরে ঠিকঠাক করছি, অনেক কিছু আপনার কাছে কই নেই বা বলা যায় না, কিন্তু কত হচ্ছে ইজ্ঞেরে কালা জাদু করছে, বুঝছিনি ভাইয়া ফুরা? নাহলে কেন গিয়ে হয় বড় লোক হয় না, এগিয়ে গরিব হয় না, এগিয়ে জায়গার মধ্যে সাহাবি ধরে পড়েছে। আর বেটা হয় বড় লোক হয়েছে আর নাহলে গরিব হয়েছে, 2টার একটা, কোনোটাই হয় না। ভিউজও এক জায়গায়, সাবস্ক্রাইবও এক জায়গায়, বাড়েও না কমেও না, এই হয়েছে আর চ্যানেলের অবস্থা। এরে ভাইয়া ফুরা শুনেন, আজকে থেকে খুকির মনে না অনেক কষ্ট, খুকিকে কেউ আর গোবর টোকানি বলবেন না, বুঝছেন নি? তোরে আজ্জা থেকে
কিতা জানি কয় যে প্রমিস করলাম যে আই তোরে আর কোনো দিন গোবর টোকানি কইতাম না, তুই শুধু লাগি যাবি। ডিসেম্বর মাস যাইতে আছে, তোরা যে একটা বাইদানি মেলা তোরা জমাইলি না, এটা তো ঠিক না। মন ভৈরা ডিসেম্বর মাসে তো আই তো করে রোস্টিং করতাম হারি না, এটা কোনো কথা? যা আর একটা মিলন মেলা জমাইছিল পদ্মাশ্বরের, যাই লোক কক্সবাজারে, সাবিনা হাগি হুড়েলে লোক ফুরা কক্সবাজার, আমি শুধু হে টেনশনের ভিতরে আছি। সাবিনা গেলে হুড়া হোটেল শেষ। মা গো মা, এক একটা কি দেখছেন নি? তো যাই হোক, চাইছিল আরেকটা মিলন মেলা জমাইতে কিন্তু হারে না। তো ভাইয়া ফুরা আয় কিন্তু বয়স যোগ্য কইছিনি ভিডিওতে, কি জানি কইতে তো না, আবারও কই বয়স কিন্তু আরেকটা দিছিলাম, দিয়ে আপলোড করতে। এর মধ্যে দেখি যে খুকির বাসন আর রাজমিস্ত্রির নাটক। তো মনে হলো যে না, রাজমিস্ত্রি আর খুকির ভিডিও আবার ভয়েস দিয়ে দুইজনের একটা ভিডিও দিয়ে দিই। ওটা যদি আপনারা তাড়াতাড়ি দেখেলেন তাইলে সেটা আপলোড করবো, যদি না হয় তাহলে সকালে করবো। তিসা মনানি মনে করছে কিতে হিতি বড় ইউটিউবার হয়ে গেছে, বুঝছেন নি? হিতি এত বড় ইউটিউবার হয়েছে, হিতি বেকের দমে রাখবো। খুকি ইউটিউবার করি, খুকি ঘর বাড়ি সব করে লেছে, ফোলাফাইন্ডে স্কুলে ভর্তি করাইছে। খুকি তো বেলায় লেফানার মধ্যে নাচতে আইব না নিয়ে নো, কারণ খুকি একটু বড় লোকস হয়েছে, একটু বড় লোকস। খুকি সবসময় শুধু তার বাবার বাড়ির বড় লোকস দোতলা দোতলা বিল্ডিং কিন্তু কইতে আছে, কিন্তু খুবই আদৌ পর্যন্ত দোতলা দুইটা বেলে বিল্ডিং কোনো দিয়ে দেখতে না। যাই হোক, কিন্তু হিতি মনে করছে, তিশানানি মনে করছে আগের দিনে যা বিডালিডি করছে এডি মনে করছে দে খুকিরে গাঁডি হুব্বার করে জেঙ্গের খুকি চুপ করে বই থাকবে, মনে করছে এইটা আর কি। খুকি শাড়ি দেওয়ার ফাত্রি না, খুকিরে যোগ দিতে গেছো কিলে এ নিয়ে দুইটা ভিডিও বানাইছে। তিশা কী করছে, যখন দেখছে তো খুকি কান্দি গেটি একটা ভিডিও বানাইছে তার মনের কষ্টের কথা বলে, কথাগুলা যুক্তি আছে, তখন কী করছে ইতি মিজানরে ফোন দিয়ে বেশি ইতিরে থামাইতো। মিজান ফোন দিয়ে আরে মিজান বাদাইম্যা, খুকি যে তোর জীবনে কত বড় আশীর্বাদ হয়ে আইছে, তোর মতো ভোলারামের সাথে যে খুকি সংসার করতে আছে এটাই তো বেশি রে। তো তিশা মনে হয় ফোন দিয়ে খুকির নামে বিচার দিছে। এন্ড খুকি মনের দুঃখে কইতেছে তার স্বামী তারে পরিচয় করাইতে পারে নাই, কামের বেডি হিসেবে রাখছে। সত্যি কথা বলতে তিশার একটা চ্যালেঞ্জ খুলে দিছে, বুঝেন নি? দেখছেন নি এরা কত বড় মূর্খ? একটা ইউটিউব চ্যানেল এত ভালো চলে, খুকির মতো একটা মহিলার এত ভালো চলে, লাখ লাখ টাকা ইউটিউব থেকে ইনকাম করতেছে, কিন্তু নিজের নামে একটা গুগল অ্যাডসেন্স খুলতে পারে নাই এখন পর্যন্ত। বাপ্পি ভাইয়ার লগে ঢুকাইতে হয়েছে, চিন্তা করেন। এখনও বাপ্পি ভাইয়ার দিকে তাকাই থাকে, বাপ্পি ভাইয়া কোন দিন টাকা দিবে তারপরে খুকির হাতে বুঝবে, এই হয়েছে কাহিনি। এখন কত হয়েছে কি ভাইয়া পুরা, খুকি তো আইসকে বাসন লই খুকিরে যে ঘোড়া দিছে, খুকির বাপের বাড়িতে কয় লাখ টাকা লই আইসিনি, মনে হয় যে তিসারাত দিয়ে হতে রেখছে খুকিরে কয় লাখ টাকা। খুকির কী আর দেয়, খুকি বান্দিগিরি করে। গোবর টোকানি গোবর টোকানি তো পৈতান্ন মনে করছিলাম দূর। হিতি বুঝছেন নি, হিতি দুগাটাইয়া ই তিন গোতে হালাত নেই, আবার হালাত দিদে। আর তিসা যায় রঙের মেলা জমা হেন, আর খুকি কাম করতে করতে খুকির জীবন শেষ। আর মানুষের শরীর কিন্তু সবসময় একরকম থাকে না। খুকি এখন আস্তে আস্তে করে একটু বড় লোক হয়েছে, ঘর বাড়ি গুছাইছে, হিতি সুন্দর করে হোলা মাইয়া হড়ালিয়া করবো, মানুষ করব। একদিকে করিম ব্যাপারী আর কালী নূরের যে ফাওয়ার বাবা যে ধারানি কালী নূরের। তো একবার দেলোয়ারের বউ জানি কী জানি বলছিল, দেলোয়ারের বউরে বাড়ির যে কালী নূর ইয়া করি আইসি, হেনস্থা করি আইসি, আপনারা জানেননি? এই কালিয়া বুড়ি খুবই জঘন্য, কালী খুবই জঘন্য, এই জন্য মাইয়াডির মেয়ে। তো সত্যি কথা বলতে খুকির দুঃখের ঠেলা খুকি সবার কাছে কইতেছে খুকির বাপের বাড়িতে কিনছে, শুনছি নি তিশার বাপের বাড়িতে কী টাইনছে, তিশাতে বাড়িব করে যে এসব খোড়া দেয়, তিশার বাপের তো দিবার মতো কলমির শাক ছাড়া আর কিছুই নেই। দুটো টোকাইনা শাক ছাড়া তো তিশারে যাওয়ার সময় বাড়ির থেকে দেওয়ার মতো কিছু নেই। তিশার বাপের বাড়িতে তিশা যখন যায় শুধু পলিথিন বড়ির মাঠের তাই গোবর হলা সাগরি টোকা আনি এডি নেওয়া ছাড়া তো কিছু নেই। তো বাইর বউ করে কেমনে কয় যে বাপের বাড়িতে কী আনছে, আর বাইর বইরে আনবে কেন? একটা মেয়ে সংসার করতে এসে বিয়ে বইতে এসে সে আনবে কেন? কত বড় ডাইনি এই মহিলা
যে মনে করছে কি ওই তানজিলা ডাইনির যে বিয়ে দিছিল তিশা ব্যাকের গলার মধ্যে ফাড়া দি জিনিসপাতি সব খুঁজি খুঁজি নিছে। তানজিলার হিতির মাইয়ার বেলে বাপ আছে বেলে বাপ্পি বাপ জীবিত থাকার পরও তানজিলার জন্য এরকম খরাত করি সবাই থেকে নিছে। লাগাতে মাল্টিপ্লাগের বাপ মরা অবস্থায় মাল্টিপ্লাগ বাবুর থেকে পর্যন্ত তিশা ছাড় দেয় নাই, কারণ ইউটিউব চ্যানেল খুলে দিছে। সারা এলাকা ভিক্ষা করে নিয়ে তানজিলার বিয়ে দিছে গোবর টোগানিরে এবং সেফা হুটকিরে দুইটার থেকে চুড়ি নিয়ে দিছে 3 ভরি দিয়া। আজ না হলেও চুড়ির দাম মনে হয় 4 লাখ 5 লাখ টাকা হইব বেচতে গেলে। তো যাই হোক, এগুলো কিন্তু এই খুকি বা সেফা সুটকি এদের জন্য কিন্তু চাপ হয়ে গেছে। এদের থেকে চাপ দিয়ে গলায় ফাড়া দিয়ে তানজিলার থেকে এগুলো উদ্ধার করে নিয়েছে। আবার সেফা হুটকি দেন নাই, তানজিলার ফোলা চাইতে গেছে, আবার স্বর্ণের চেন লই যায়। হাস্যকর অবস্থা। মানে তিশা মাইয়া একটা কোথাতে আনি জন্ম দিছে, কোন জায়গাতে আনি ছাড়ি দিছে আল্লাহ জানে। আদৌ এটার বাপ কে কোথার থেকে আইছে, কয়জন এটার বাপ এটারও ঠিক নেই। এটার জন্য লাগাতে কাউকে ছাড়ে নাই। কালিনুরও বেলা তানজিলারে কি টিকলি বানাই দিছে, তানজিলারে কালিনুরও টিকলি বানাই দেওয়া লাগছে। আর যতটুক স্বর্ণ গয়না, মানে আমি তো রান্না করে কইছি, সব ইনফরমেশন তো রান্না করে দিছি। এই যে সাপ্রিদের থেকে যে গোল্ড দিছে, ওই গোল্ড নাকি তিশা 2 লাখ না 3 লাখ টাকা দিছে গোল্ড কেনার জন্য, পাবলিকরে দেখাইতে যে শ্বশুর বাড়ির থেকে কি দিছে এটা দেখানোর জন্য। তো তিশা মনে করছে এই যে তিশার এই যে জন্ম পিতৃ পরিচয়হীন মাইয়া বিয়ে দিতে যেরকম বাপের বাড়িতে নানার বাড়িতে খালার বাড়িতে গলায় ফাড়া দিয়ে সব কিছু নিয়ে গেছে, এখন গোবর টোকানি কেন তার বাপের বাড়িতে টাকা পয়সা নিয়ে ইয়ে করে না। আর খুকিরে কি দেয় না দেয় এটা ক্যামেরার সামনে দেয় না ক্যামেরার পিছনে দেয়, তো কী দেয় এই তুই দিলে। খুকি তো বললো যে নিলে টাকা হালাত নেয়, হালাত নিয়ে আবার দি 1 লাখ টাকা নিয়েছে আবার এটা ফেরত দিবে, এটা তো এমন না যে তোর ফ্রিতে দিয়ে দিস। তো এই খুকিরে কি দিছে, একটা মানুষ একটা ইউটিউব চ্যানেল খুলে দিতে পারে বা তিশাদের মধ্যে সে পরিস্থিতি পাইছে খুকি, তার বিনিময়ে খুকি কিন্তু ডাবল পরিশ্রম করে এদেরকে ফসায় দিছে। কে সহ্য করবে এগুলা? দলে 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 খুকির ইউটিউব চ্যানেল দেওয়ার সময় তো কালিয়া বট বাপের বাড়ির মধ্যে উপস্থিত হয়েছে, তখনই যায়। কালিয়া বটের অত্যাচার 2-3 বছর খুকি সহ্য করছে। কালিয়া বটের রাঁধি লইলে কালিয়া বট প্লেট লই যায়, আগে যায় খাবার লই বই যেত। এটা সহ্য করার মতো না যে একটা খাবার আছে, মুরব্বি আছে, রাঁধি লইছে, সবাই খাইব। কালিয়া বট হাড়ির থেকে নামাইলে কালিয়া বট খাবার নিয়ে বই যেত। বাপ্পির অত্যাচারগুলো তো আপনারা দেখছেন, বছরের ভিতরে হাতে 12 মাসে 12 বার যাইতে শ্বশুর বাড়িতে। তো খুকি কিন্তু কোমর রথ ভাঙ্গি এদেরকে রাঁধি বাড়ি করে গেছে। আজকে খুকি মুখ খুলছে, তারে কাজের লোকের মর্যাদা দিছে। বিশেষ করে মিজান, সত্যি কথা বলতে মিজান সভ্যভদ্র আছে এদের মধ্যে, যেটা ভালো কথা। তো ফেসগুজ জানে না মা বাপের। তিশা যেমনে কয় তিশার কথা শুনে মিজান, তিশার কথা মিজান শুনে। তো আজকে মানে ওই যে খুকি ইউটিউব চ্যানেলে পরিশ্রম করছে, প্রচুর পরিশ্রম করছে, প্রচুর কাজ করছে, মানুষের কথা শুনছে, যেটা সত্যি কথা। এরপরে এই যে এদের রান্না বান্না খাওয়া দাওয়া কারে কেমনে দিতে হইব, কারে কেমনে খাওয়াইতে হইব, মানে বান্দির মতো ফুরা খাচ্ছে। আর এরা কী করছে, এর একটা চ্যানেল খুলে দিছে, এটাই কিন্তু এদের কাছে অনেক বাহাদুরি। তো এই চ্যানেল দিয়েই কিন্তু খুকি ঘর বাড়ি সব কিছু কিনছো। মিজানের হ্যাডমে দেয় নাই যে মিজান ঘর বাড়ি কমপ্লিট করতো বা কিছু একটা করতো। এই যে মিজানে বিদেশ যাওয়ার টাকা, এটাও কিন্তু খুকির টাকা। একটা মহিলা ইউটিউব থেকে রোজগার করে যদি সংসার উন্নতি করে, এতে কম কিসের? এরপর বাপের বাড়ি থেকে কিনলে আনবো। তো খুকি তো বিরাট বড় বড় ফিরিস্তি মারে দিছে যে এইতে বাপের বাড়িতে স্বর্ণকন্যা দিছে, মার থেকে টাকা আনি ফোলারে দুধ খাওয়াইছে, খাওয়ানোর মতো অবস্থা ছিল না। করিম ব্যাপারে শাক ফাতা বেশি, কয়জনরা খাওয়াইব, কয়জনরা চালাইব। আর এদের বড় বড় লেকচার শুনেন, এর বাপে এরুমা ছিল ওরুমা ছিল, তাদের এরকম সংসার চলতো। আর নানি তার মার জন্য এই করবো সেই করবো। হে ভিডিওটা আমি পরে আইতেছে। নানির মা নানির দিয়ে কাজ করে না, কিন্তু ঢাকার শহরে সিনালি করার জন্য ছাড়ি দিছে, রোজগার করে এই কালিয়ারে খাবানোর জন্য। এই কালিয়া হয়েছে জঘন্য খারাপ একটা মহিলা, তিশার মা যেটা, মানে এই মহিলা হয়েছে সবচেয়ে জঘন্য একটা খারাপ। সত্যিকার অর্থে এই মহিলার বিরুদ্ধে খুকির অনেক অভিযোগ। কেন অভিযোগ? করিম ব্যাপারে বেড়া মানুষ অনেক কিছু বেড়ারা হাত হুত করে আবার করে না, মানে করে ফেলতে পারে। বেড়ারা অনেক সময় অনেক কিছু না বুঝে অনেক কিছু করিলে। তো সংসারের মধ্যে মুরব্বি যে থাকে, করিম ব্যাপারী কিন্তু কালিয়ানুর কিন্তু করিম ব্যাপারীরে কিন্তু বুঝাই টোজাই বলতে কিল্লেবি না খেতাম দরকার কি, তো জন যায় এরকম বুঝিস, খারাপ লাগতে পারে শরীরে। আমি রান্না করে কইছি যে খুকি অশরীর অসুস্থ ছিল, শুই থাকতো।
ভাই এসা মেসা কাম না নাহলে মরে যেতাম যে কেমনে একটা বিল্ডিং পুরা একা একা ইট গাড়ছে, একা একা এই পুরা ইট মিজান শো করছে, একা একা কাজ করছে। তার উপরে তিশা মিজানরে দিয়ে খুকিরে দিয়ে কিন্তু আবার এই 2 রুম কমপ্লিট করে নিছে টাকা দিয়ে। এক রুম মনে হয় খুকি দিছে থাকার জন্য কালিনুরে, আরেক রুমের জন্য রান্নাঘর বাথরুম টাথরুম দিয়ে এটা তিশা করে দিছে, আরেক রুম তিশা চালাকি করে দিছে। আসল মেন ব্যাপার হয়েছে কি জানেননি, খুকি যখন ঘর করছে আলাদা, যখন আলাদা আর একটা টিয়ে নিয়ে যখন আবার একটা ঘর করতে যায় আলাদাভাবে, তখন কিন্তু খরচ আরও বেশি পড়ে। তো যেই কারণে তিশা একটা চালাকি করে খুকিরে আর মিজানরে ব্যবহার করছে, ব্যবহার করি রুমগুলো করে নিচে নিয়ে এবার পরামর্শ দিছে বিন্না খাওয়ার জন্য। বিন্না যেত নাইলে ভাই লজ্জাজনক যে বুড়া বয়সে আইসা ছেলেরা থাকতে বাপ মা যদি আত্রত ফুঁড়ে খায়, বাপ মা যদি কাজ করে খায়, ছেলে মেয়েদের জন্য লজ্জাজনক যে বাবা মা ছোটোবেলার থেকে সন্তানদেরকে ফালি লালি বড় বানাইছে সেইখানে পালি লালি যেখানে বড় বানাইছে ওই বয়সে আছে বুড়া মুরব্বীরে যদি হাত পা ফোড়ায় যদি আবার রাইন দেখাইতে হয়, বিষয়টা আসলে লজ্জাজনক এবং দুঃখজনক। তো কালিয়ানুরের কিন্তু পাওয়ার আছে, কালিয়ানুরের অনেক আছে, মানে শরীরে অনেক এনার্জি আছে। ভাইরে ভাই মানে কত নির্লজ্জ। আর আমাদের মাছ আছে হলে জীবন বাবু সারা জীবন না খাইতে কিন্তু আলাদা হাইলের মধ্যে রাঁধি খাইতার নহলাগ মানুষে গীতা কইব এনে কইলক। মানে আমাদের মুরব্বী যেটি আছে এটি দেখছে, আল্লাহ মাফ করুক, এই ধরনের সিচুয়েশন নাইও দেখিও নাই কখনো। তো এদের অবস্থা দেখেন যে বুড়া বয়সে, আর আমাদের নানি ওইখানে যাই আরও উস্কাই দিয়েছে, মানে কুকিরে আরও খোসাই দিয়েছে, মিজানের লগে কুকিরে লাগাই দিয়েছে। এই জন্য কুকি আজকের ভিডিওতে বললো যে আমি আমার পরিবারের দোষ দিই না, আমার স্বামী আমার মূল্যায়ন করতে পারে নাই। ওই কুকি যে ভিডিও দিছে মিজান রেদি কুকিরে ডাঁটাইছিল যে কেন করছে, এই জন্য কুকি নাকি মিজানের লগে আর করে না। দেখেন ভাইয়ের বোর মধ্যেও কিন্তু এই নানি যে লাগাই দিয়েছে, কতটা নির্লজ্জ যে মহিলা হয়েছে কি, এই মহিলা নিজের শাশুড়ির তিশা নিজের শাশুড়ির সাথে আলাদা খাইছে, নাজমা বেগম আলাদা খাইছে, এই মহিলা উপরে আলাদা খাইছে। কেন খাইছে? ওই যে হিতির হতিনের ঘরে মাই একটা বিয়ে দিছে 2 দিন পর আইসা অত্যাচার, এই যে লবি সাবানার বাড়ির থেকে লোকজন এনে তামসা করবো, এই অনুষ্ঠান করবো, সে পার্টি করবো, যেটা নাজমা বেগম পছন্দ করতো না, যেগুলো খুবই বাজে। তো যেই কারণে নানি নাজমা বেগমের কথার নাজমা বেগম থেকে এরকম একটা জাজরাইল মহিলারে ভিন্ন খাওয়াইতে বাধ্য করছে। আর বদা বাপ্পি তুই ভিডিও বানাস নির্লজ্জের মতো, মা কি আলাদা খায়? কেন আলাদা খাবে? আমরা আর মা একসাথে খাই, উপরে রান্না হয় মাকে দিয়ে আসে। আসলে না, আপনারা দেখেন নাই এই মহিলা কত জঘন্য ডিসগাস্টিং একটা মহিলা। যখন যেই ঘরটা তার শ্বশুরের স্মৃতি, যেই ঘরটাতে বাপ্পি ছিল, সেই ঘরটা তার বাবার অনেক পরিশ্রমের ঘর, ওই ঘরের ভিতরে উলু পড়ছে, উই ফোকা ধরছে, বাসা বাঁধছে মালয়েশিয়া যাওয়ার পর। তখন থেকে তো এই মহিলার উপরে পড়ে গেছে কই, নাজমা বেগমের উপরে তখন থেকে চোখ পড়ে গেছে কই, তখন থেকে কালিয়া নুররা বারবার যে তাবিস্তুমান করে আরও করে দিছে। তো যার কারণে খুকির একটা বিপদ দশা আইব, কখনো না কখনো খুকিরও গাড়ির মধ্যে একটা বিপদ দশা কিন্তু চলেই আইব। যেহেতু তিশারে খুকি এখন বাস মারা কথাগুলো বলতেছে, নাজমা বেগমরা অর্ধেক শেষ করে দিছে এগুলো করি। যেন আপনারা দেখেন একটা মহিলা সেই গেছে, সে জীবিত অবস্থায় তার গড়টা তুই এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা মহিলা, সে মহিলার গড়টারে কী বানাই ছাড়ছিল এ নানি, 2 কুলাঙ্গার, এক বাপ্পি এক তিশা, দুজনে একটু মুখ দিয়ে দেখলো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই মেয়ে যে বিয়ে হয়ে গেল গই, বাবার বাড়ি বাবা মা নিয়ে, হ্যাঁ বাবা মার সন্তান ভালোবাসবে এটার হিসাব আলাদা, কিন্তু বাবার বাড়ি নিয়ে ডিসিশন মাতব্বরি প্রতিটা মেয়েরই করা উচিত না। যে ভাইদের সাথে মা কেমনে মিলে থাকবে সেরকম ভালো মানসিকতার মানুষ হইলে সুন্দর করে মিলে দিত। আপনি দেখেন বাদাম্মা শাহিন, সে কেন একা খায়? বা সে তো বড়, তার তো আরও বেশি দায়িত্ব। কারণ সেফা শুটকি কোনো দায়িত্বই নেয় না, সেফা শুটকি ঘৃণা করে এদেরকে, সেফা শুটকি একটু দূরে থাকে। এখন একটু লাভিং হয়েছে, বেড়াইতে যাইব, ননদ চলে যাবে, এই জন্য কানতেছে সেফা শুটকি, কক্সবাজার যাইতে পারে নাই দি। কিন্তু কথা হইলো দেখেন বাদাম্মা শাহিন কিন্তু কি করতো, বাদাম্মা শাহিন কিন্তু নিজের মা বাপরে নিয়ে খায় নাই, আবার সেফা শুটকি তাদেরকে পাত্তাও দেয় না। সে কিন্তু ভালাই আছে নিজের মতো করি, ওই গোবর টোকানি সব কিছু গায়ের উপরে নিছে, তো সব টানি নিছে। তো খুকির যে উন্নতি, আজকে খুকি যে ঘর বাড়ি করলো, যাই করছে, খুকির মতো একটা মহিলার জন্য তার কাছে অনেক কিছু। এটা সম্পূর্ণ মিজানের পরিশ্রম, শারীরিক পরিশ্রম আর খুকির বুদ্ধি। খুকি অশিক্ষিত হইতে পারে, এই বুদ্ধি কিন্তু মেধা কিন্তু ভালো, কেমনে চললে কেমনে কী করতে হইব, কেমনে 2 পয়সা রাখতে পারবে, এটি কিন্তু খুকির বুদ্ধি। তো
তো সব কিছু মিলাইয়া সে নিজের লাইফটা একটু গড়ে নিছে, কিন্তু এটা কিন্তু সহ্য হইতেছে না অনেকেরই। দেন তিশা চাইতেছে যে ওই প্রথম থেকে যেভাবে খুকি বান্দিগিরি আসিল, বান্দাল্লাগিরি আসিল, ওই বান্দিগিরি খাটবো। কেন কেন করবে? তুই খুকি যেহেতু বান্দি আসিল, বান্দির মতোই থাকবো। এখন কেন এখন খুকি মাথা ছাড়া দিব? বা কথা এটা যে খুকির অনেক কিছু হয়ে গেছে, নিজে প্রতিষ্ঠিত হয়েছে, মোটামুটি প্রতিষ্ঠিত কি, এটা তো একটা মহিলা মানুষ ঘরে বসে টাকা ইনকাম করে তার কি অবস্থা থেকে একটা থাকার ঘর ছিল না, কিছু আসিল না, এর থেকে এই পরিস্থিতিতে উড়ে আইছে। থাকার মতো নিজের মতো করে বাঁচার মতো একটা সিস্টেম হয়েছে। তো হিয়ানে তো খুকির জন্য অনেক কিছু। এখন বদা সাহেব আইছিল শ্বশুর বাড়িতে, বদা সাহেবকে কেন রেসপেক্ট করে নাই? মাহিনীর তো এটাই দুঃখ। খুকি আইছে করিম ব্যাপারে বিনা যেহেতু যেহেতু বদা সাহেব আইছে, এখন খুকি দৌড়াই কেন আইলো না? এসব বান্দিগিরি খাটলো না। আর দেখেন কতটা নিকৃষ্ট, যে বাপের বাড়িতে কিতে আনছে এই কথা বলে খোঁড়া দেবে। বাপের বাড়িতে আনবো কিসের জন্য? আমাদের মাহিনুর বেগম, তুই যে তোর যে একটা হাঙ্গা বইছো, তোমার বাপের বাড়িতে তুমি কিতা লই বইছো? তোমার মা বাপে তো ছিল না তোমার হাঙ্গার মধ্যে, মা বাপে তো ছিল না, মা বাপের সাক্ষী ছাড়া অনুমতি ছাড়া তোমার বিয়ে হয়েছে কেমন? এটা একটু বুঝি না। বিয়ে হইলে একটা বাবা জীবিত থাকলে, বড় ভাই জীবিত থাকলে একটা স্বামীর হাতে কিন্তু একটা মেয়েকে তুলে দিতে হয় শরীয়ত সম্মতভাবে। তো তোমার বিয়ের তো মনে তোমার বাবা মাও ছিল না, কেউ ছিল না। তোমার বাবা মা তোমার কয় ভরি স্বর্ণ দিয়ে বিদায় করছে নানি? তুমি যেমন বাইর বোধের সাথে খোঁচাখুচি করো, এই নানি হয়েছে সবচেয়ে খারাপ। এই নানি, এই যে মিম কালিয়ার যে সংসারটা ভাঙছে, মিম কালিয়ার যেরকম হয়েছে, সাবিনার যেরকম হয়েছে, এটি সম্পূর্ণ এই নানি দেয়। সম্পূর্ণ এই বোনদেরকে খারাপ লাইনে নেওয়ার জন্য, নষ্ট করার জন্য এই নানিই কিন্তু দায়ী ছিল। এবং দেখেন সানির সাথে মিমের কত সুন্দর একটা সংসার ছিল, ভালো একটা পরিবারে বিয়ে হয়েছিল, কিন্তু এই নানি যেমন নষ্টার আঁকড়া, এই জন্য বোনদেরও সংসার ভাঙাইছে এইভাবে, যে টাইট দেয় নাই, বলে নাই। এই যে দেখেন মিম কালিয়া এখন নিজে বুদ্ধি করি বাবু বাবু বাধ্য করছে হয়তো মিম কালিয়ারে তার পরিবারের সাথে হইতে। বাবুর অবস্থা দেখেন, কামলা বাবু কিন্তু এখন অনেক খুশি তার মা বোনদের বাসায় আনি। তারা কিন্তু অনেকে হ্যাপিনেস দেখাইতেছে ক্যামেরার সামনে। তো আসলে এগুলো কী কারণে? অন যে হ্যাপিনেস শারমিনের বাসায় জায়গা দেওয়া, শারমিনরে দেখলে ভয় পাওয়া, আপনারা বুঝতে পারবেন। আমার ওই আগে আরেকটা ভিডিও যখন আপলোড হইব, ওটার মধ্যে আমি ক্লিয়ার করব আপনাদেরকে। আসলে মাল্টিপ্লাগের সংসারটা হোক, এটা কিন্তু মাল্টিপ্লাগের পরিবারের কেউ চায় না। এর ভিতরে আবার মিম কালিয়া জড়ছে পাবলিকের কাছে বোঝানোর জন্য যে সে মাল্টিপ্লাগরা খারাপ, এদের সাথে কেউ সংসার করে না। দিন শেষে মিম কালিয়াই বালা, মানে মিমে ভালো আর এরাই খারাপ, এটা বোঝানোর জন্য পাবলিককে এখন এই সমস্ত কিছু করার জন্য গেছে। ভাই আরেকটা কথা বলি, এই যে রাজমিস্ত্রির নাটক, এই রাজমিস্ত্রিটা যে কী পরিমাণ বদমাইশ, কী পরিমাণ খারাপ। আজকে তার মেয়ে নিয়ে এসে আগের সংসারের, এই মেয়ের কথা সে কি বিয়ে যখন ব্লগ করতেছিল, তার মায়ের সাথে সে ভিডিও করতেছিল, এই এই বদমাইশ যদি ভালো হইতো তখন তো তুমি শারমিনের সাথে বিয়ে ঠিক হওয়ার পর, এটা সোশ্যাল মিডিয়া, তুমি এটি ক্লিয়ার, এই বদমাইশে কিন্তু এটা ক্লিয়ার করে বিয়ে করতো যে আমার আগে 2টা বিয়ে হয়েছে, আমার 2 ঘরে 2টা বাচ্চা আছে, এগুলো বলে। কিন্তু সে কিন্তু আনমেরিড হয়ে বিয়ে করছে। আজকে তুমি মেয়েরে নিয়ে আসছো, মেয়েরা আইনা তুমি এখানে কুতুকুতু করতেছো, তোমার মেয়েকে তুমি তোমার কাছে রাখবা। এখন এসব নতুন নাটক কি? হারাম যদি মেয়েরা রাখে রাজমিস্ত্রি বললেন, শুধু ডিসেম্বর মাসের এই নাটকটা, ডিসেম্বর মাসে এই টাকাটা ইনকাম করার জন্য এই সমস্ত নাটক বানাইছে এই রাজমিস্ত্রি, এগুলো করতেছে। তো এই রাজমিস্ত্রি এই ছেলে মেয়ে রাইখা মহিলার সামনে, এই বদমাইশের এই বাটফারের যে আগের ঘরে সন্তান আছে, তার এই যে হাঙ্গা বিয়া, লাফালাফি করি, হলুদ মাখি, মরিচ মাখি, একটা বিয়ে না 2 বিয়ে, এই যে নাচানাচি করি, তখন বিয়ে বসছিল, তখন তোমার ছেলেমেয়েরা কোথায় ছিল? তোমার ছেলেমেয়েরা তোমার এসব বেলাইল্লাফানা দেখে নাই? বাসায় নতুন করে তার সন্তান নিয়ে আসছে, এতদিন সন্তানদের খোঁজ রাখে নাই। এতদিন তুমি সন্তানদের, এই রাজমিস্ত্রি এর তুমি কইতেছি আমি কিনতে, এতদিন এই বদমাইশ কিন্তু তার ছেলেমেয়ের খবর রাখে নাই, তাদেরকে কিছু দেয় নাই। এখন কেন আনছে? এখন মাল্টিপ্লাগের সাথে তার অশান্তি লাগছে। মাল্টিপ্লাগরে এখন যেভাবে জ্বালানো যায়, যেভাবে ঈর্ষান্বিত করা যায়, সেইভাবে সে করতেছে। এতদিন আনলা না কেন? তোমার বিয়ের আগে তুমি এগুলো ক্লিয়ার করলে না কেন? সাবিনা প্রকাশ করছিল যে মাল্টিপ্লাগের জামের আরও হাঙ্গা আছে। শারমিনের লগে যখন কাজ্যা লাগছে, ঝরগা লাগছে, তখন কিন্তু ফাঁস করে যে শারমিন যখন কইছে তারও আমার বিয়ে না, তারও আরও বিয়ে আসছিল, তারও 2টা সংসার আছে, তারও 2টা বাচ্চা আছে, যেটা বেল্লাল আর শারমিন ভিডিওতে ক্লিয়ার করছে। তুমি ভালো মানুষ হলে এতদিন এগুলো লুকাই চুপে রাখছিলে কেন? প্রথমে তো ইউটিউবের বাসিন্দাদেরকে তুমি বলতে,
সম্পূর্ণ এখন রাজমিস্ত্রি এগুলো নাটক করতেছে। কত বড় বাটপার রাজমিস্ত্রি, বাসার মধ্যে বই এখন ভিডিও দিতেছে পাবলিক সিম্প্যাথি নেওয়ার জন্য, যে একটা পাবলিকের কাছে এখন এসব নাটক দেখাইয়া টাকা ইনকাম করার জন্য অনেক মাইয়া ধরে আনছে সে। তার মেয়ে সে আনতেই পারে, কিন্তু এখন কেন আগে আনলা না কেন? যখন শারমিনের সাথে তোমার সম্পর্ক ভালো আসছিল, একই বাসায় থাকতেছিল, শারমিন কিন্তু জানি বুঝি বিয়ে বইছে, তখন তুমি তোমার মেয়ে আনলা না কেন? এখন মেয়ে আনছে কারণ এখন ডিসেম্বর মাস চলে, মেয়ে আনি যদি একটা নাটক দিতে পারে, ভিডিও দেখাইতে পারে, মেয়ে বলে পরিচয় দেখাইতে পারে, তাহলে এখন পাবলিক হুমড়ি খাই পড়বে, তারা ভিউজ দিবে, টাকা ইনকাম করতে পারবে। অথচ এই রাজমিস্ত্রি তার ছেলে মেয়ের ভরণ পোষণ দেয় না। আপনাদেরকে বলি, তুমি এখন মেয়ে পালবে কেমনে? এতদিন তোমার দেওয়ালে ফিট ঠেকে গেছে, তুমি পারতেছো না, কি নিয়ে লাগছে? টাকা নিয়ে। শারমিন এই বাটফারের অবস্থা দেখেন, এতদিন বলছে শারমিন আমার কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমি আর চালাইতে পারতেছি না, আমার আর সংসার চলে না, আমি কি করব? আমি জিনিস বেশি দিব, ফার্নিচার বেচবো, এসি বেচবো, এসি মাল্টিপ্লাককে বিয়ে তারা কাবিন নামা দিয়ে দিব। তো এগুলো নিয়ে কিন্তু আসছিল, এগুলা নিয়ে কিন্তু সে সোশ্যাল মিডিয়া আসছিল। এখন কোথার থেকে পারস তুই ভাড়া দিতে? এখন কোথার থেকে তুই সংসার চালাতে পারস? এখন এতদিন তার আব্বু আম্মুকে রাখতে পারে নাই। আমি আপনাদেরকে বলি, আরও একবার আব্বু আম্মুকে নিয়ে নাটক করছিল অনেক, আব্বু আম্মু থাকবে, তার আম্মু রানবে, কত নাটক দেখাইছিল। শেষমেশ আব্বু আম্মু আবার তার বাসায় চলে গেছে, শারমিন ঠিকই রাজমিস্ত্রির লগে যায় সংসার করা শুরু করছে। কিন্তু এখানে সর্বোপরি আমি আপনাদেরকে একটা কথা বলি, এতদিন এই রাজমিস্ত্রির এসব নাটক কোথায় ছিল? তার ছেলে মেয়ের নাটক। এখন নতুন করে নাটক আনছে, বাটফার টাকা ইনকাম করার জন্য নতুন ধান্দা বের করে আনছে, আগের সংসারের মেয়েরা আনি এখন দেইতেছে। তো রাজমিস্ত্রি ঘর ভাড়া দিতে পারে না, সংসার চালাতে পারে না, দেওয়ালে ফিট ঠেকে গেছে, মাল্টিপ্লাক কেন সংসার চালায় না? লাগছে তো এগুলো নিয়ে, যে আমার সংসার আমি চালাই, আমি চালাইতে পারতেছি না, আমি 1 রুম নিব, 2 রুম নিব। এখন তুমি তোমার বাপ মারও নিয়ে আইবা, এতদিন আনতে পারো নাই তোমার বাপ মারে, এখন তোমার বাপ মা আলাদা রাখছে। প্রথম থেকেই এমন বইল না যে মাল্টিপ্লাক আমারে কইছে যে তোমার বাপ মারে রাখলে আমি থাকবো না, এসব কথা কিন্তু দেখাইতে পারো নাই। তোমার বাপ মাও কইছে যে হেরা শান্তিতে থাক, আমার স্বামী রোজগার করতে পারে, আমি আলাদা থাকি, বাইকনারে দেখতে ওই বসে থাকি। এগুলো কিন্তু তোমরা দুইজনে মিলে কইছো, শারমিনও কইছো, এই বাটফার মাল্টিপ্লাক রাজমিস্ত্রি কইছে। আমি আপনাকে অনেকবার কইছি এই রাজমিস্ত্রি বাটফার তার মা বাবার প্রতিও দায়িত্বশীল না। এখন যখন মাল্টিপ্লাক বাড়িছে, এখন সে তার বোনের জামাই বাসায় থাকে, ওখানে তো কী হয়েছে দেখেন, আমার মা বাবাকে নিয়ে। তো এই রাজমিস্ত্রি কোনো বাধ্য স্বামী না, বাধ্য সন্তান না, কিছুই না, তার জীবনে শুধু অধপতন আর অধপতন। এখন দেখছে যে মাল্টিপ্লাক এখন বাগছে, মাল্টিপ্লাক সংসার করবে কিনা ডিসিশনের মধ্যে আছে, নিবে না না নিবে। রাজমিস্ত্রির এখন ডিসেম্বর মার্চ যাইতেছে, বেশি বেশি ডলার কামানোর টাইম, যার কারণে রাজমিস্ত্রি এখন এই ডিসিশন নিছে। এত বছরে তার এই মেয়ের মা কোনো কোথার থেকে আনছে, কোন জায়গা থেকে আসে, এতদিন কিন্তু মেয়ে যে আছে, আমার মেয়ে আমার ফোন দিছে, এই শব্দটা উচ্চারণ করে নাই। এখন কেন? এখন এখন ডিসেম্বর মাস, এখন যদি মেয়ে আনি, শারমিন চলে গেছে, এখন কি দেখাবো? মানুষও উল্টা বকাঝকা করতেছে যে আপনি সংসার বেশি বউ তালাক দেবেন, বিভিন্ন কথা বলছেন। এখন কি করছে? রাজমিস্ত্রি টাকা ইনকামের পথ বাইর করতে হইব। কী পথ? তার আগের সংসারের মেয়েরে আনি দেখাইতে হইব। বেটা তুমি এতদিন কইলে তুমি সংসার চালাইতে পারো না, এখন কিভাবে মেয়েরা আনবা, তোমার কাছে রাখবা, তুমি পড়াইবা? আমার সাথে যোগাযোগ নাই, আমার সাথে কথা না হইলো তার দাদা দাদির সাথে যোগাযোগ হয়, দাদা দাদি ওষুধ কিনে দে। কেন রে সিটার বাটফার? আর এখন তোর কোথার থেকে হঠাৎ ফিরিত যোগায় আসছে? তোর মেয়ে, তোর তো দরকার ছিল তার দায়িত্ব নেওয়া, তাদেরকে ভরণ পোষণ দেওয়া, তাদেরকে কাছে রাখা। এই বাটফার কতক্ষণ ভিডিওতে বলছে যে আমার সাথে যোগাযোগ না থাকলেও, কথা না হইলেও আমার আব্বা আম্মার সাথে দেখা হয়, যাওয়া হয়, যোগাযোগ হয়, সব কিছু হয়, এগুলা কিন্তু বলছে। এখন দেখেন, এখন কিন্তু এই বাটফার কী করছে? এখন ভিউজ নেওয়ার জন্য, টাকা কামানোর জন্য এগুলা করতেছে। আর মাল্টিপ্লাগের পরিবার আরও নির্লজ্জ, কারণ মাল্টিপ্লাগের পরিবারের লোভ হয়েছে মাল্টিপ্লাগের টাকার প্রতি। মাল্টিপ্লাগ সংসার করুক, সংসার টিকুক, এটা। আর এই সংসারের জন্য মাল্টিপ্লাগের কোনো আকর্ষণ নেই, যে এটা ভাঙি গেলেও কিছু না, থাকলেও কিছু না। মাল্টিপ্লাগের সে মায়া মমতাই নেই ওই সংসারের প্রতি। আর রাজমিস্ত্রি যে এখন মেয়ে আনছে, এটা সম্পূর্ণ ডিসেম্বর মাসের একটা টাকা ইনকাম করব, এইটুকু আপনারা বিশ্বাস করেন। যে লোক কইলো যে আমার সংসার চালাতে পারতেছি না, আমার টাকা নাই, দেওয়ালে ফিট থেকে গেছে, বাসা নিব, রুম নিব, এখন বলতেছে আমি এই রুমেই থাকবো, আব্বু আম্মুরও নিয়ে আসবো, এবং সাথে আগের ঘরের মেয়েরও নিয়ে আসবো। কত বড় বাটফার! আগের ঘরের মেয়েরে যদি দেখাইতে পারে, এখন মেয়েরে দিয়া টাকা ইনকাম করতে পারবো, নতুন একটা ধান্দা খুঁজে বের করছে, আগের ঘরের মেয়েরে আইনি। বাটফার কোথাকার!
দেখে নিন, আরেকটা ভিডিও কিন্তু আছে, সেটাও পাবলিশ করতে পারি যদি তাড়াতাড়ি দেখে ফেলেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।